এই গরমে ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ড খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি ফ্রুট কাস্টার্ড। এই ফ্রুট কাস্টার্ড স্বাস্থ্যসম্মত এবং তৈরি করে নেওয়া অনেক সহজ। অতিথি আপ্যায়নে কিংবা ঈদের স্পেশাল ডিশ হিসেবে এই ফ্রুট কাস্টার্ডটা টেবিলে রাখা যায়। দেখতে আকর্ষণীয়, খেতেও অনেক মজাদার। সহজভাবে তৈরি করার জন্য সাথে থেকে পুরো ভিডিওটি দেখে নিন। ফ্রুট কাস্টার্ড তৈরি করব, সেজন্য এখানে ফল নিয়েছি। ফলগুলো একপাশে রেখে দিচ্ছি। প্রথমে আমি তৈরি করে নিব কাস্টার্ড। সেজন্য চুলায় চলে আসছি। চুলায় একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কেজি দুধ। দুধটা আগে থেকে জাল করে আমি ঘন করে রেখেছি। আপনারা সাথে সাথে দুধ দিলে একটু বেশি সময় জাল করে নেবেন। একটু দুধ তুলে রাখছি, এটা পরবর্তীতে কাজে লাগবে। এখন এই দুধের সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে পারফেক্ট মিষ্টি খেতে হলে 1/2 কেজি দুধের সাথে 1/3 কাপ পরিমাণে দিলেই হবে। যদি কম খেতে চান তাহলে 1/4 কাপ পরিমাণে চিনি অ্যাড করবেন। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। দুধে যতক্ষণ না পর্যন্ত বলক আসবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। সব মিষ্টি খাবারে আমি এই লবণটা ইউজ করি, এতে করে এর টেস্ট পারফেক্ট থাকে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে আগে থেকে জাল করা ঘন দুধ নিয়েছি, সেজন্য গুঁড়া দুধ দিচ্ছি না। আপনারা সাথে সাথে জাল করা দুধ দিয়ে এই কাস্টার্ড রেডি করলে এই মুহূর্তে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে নেবেন, এতে করে টেস্ট ভালো আসবে। আর শুরুতেই 1/2 কেজি দুধ থেকে 2 টেবিল চামচ পরিমাণে দুধ রেখেছিলাম, সেটার সাথে কাস্টার্ড মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়েছি। দেখুন কাস্টার্ড পাউডার দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসছে। এভাবে আলাদাভাবে দুধ দিয়ে মিশিয়ে দিবেন, এতে করে কাস্টার্ডটা ধলা ধলা থাকবে না। আর যে দুধটার সাথে আমি কাস্টার্ড পাউডারটা মিশালাম সেই দুধটা ঠান্ডা ছিল। ঠান্ডা দুধের সাথে মিশিয়ে এখন জাল করা গরম দুধের সাথে দিয়ে দিয়েছি। কাস্টার্ড মিশ্রিত দুধটা দেওয়ার পর সাথে সাথে স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে দলা দলা থেকে যাবে। জমাট বাঁধা অংশ থাকলে এই কাস্টার্ড খেতে ভালো লাগবে না, সেজন্য অনবরত নেড়েচেড়ে কাস্টার্ডটা রেডি করে নিতে হবে। দেখুন এরই মধ্যে অনেকটাই ঘন হয়ে এসেছি। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে বলক আসবে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়েচেড়ে আমি জাল করে নিব। এখানে 1/2 কেজি দুধের সাথে আমি 1/4 কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়েছি, এতে করে এর ঘনত্বটা একেবারে পারফেক্ট এসেছে। আপনারা পরিমাণে বেশি করতে চাইলে আমার উপকরণের চেয়ে পরিমাণগুলো বাড়িয়ে দিবেন, আর কম করতে চাইলে কমিয়ে নেবেন। অবশ্যই এর চেয়ে কম করা পসিবল নয়, কারণ এর স্বাদ এত বেশি যে অল্পতে তৃপ্তি মিটবে না। দেখুন আমি অনবরত নেড়েচেড়ে জাল করে যাচ্ছি। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড ইউজ করেছি, এতে করে স্মেলটা অনেক বেশি ভালো এসেছে। জাল করতে করতে কাস্টার্ডটা ঘন হয়ে এসেছে আর ভালোভাবে বলক চলে আসছে। এই কাস্টার্ড রেডি করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর আগে থেকে জাল করা দুধ ছিল, সেজন্য 5 মিনিটের মধ্যে আমি রেডি করে নিতে পেরেছি। এর মধ্যে কাস্টার্ড রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে তুলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার ফাঁকে আমি ফলগুলো কেটে নিয়েছি। এখানে আমি আনার, কলা, আম, আপেল এবং 2টি জামরুল কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দনীয় ফল দিয়ে নেবেন। আমার সংগ্রহে যা ছিল আমি তা দিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দের ফলগুলো অ্যাড করতে পারেন। আর ফলগুলো আমি একেবারে ছোট ছোট করে কেটেছি, এতে করে ভালোভাবে মিশে যাবে, খেতে ভালো লাগবে। বড় টুকরাটা খেতে ভালো লাগে না। আর রেডি করে রাখা কাস্টার্ডটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর ফলগুলো অ্যাড করতে হবে, তা না হলে ফলগুলো গরম অবস্থায় দিলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে। সেজন্য কাস্টার্ড ঠান্ডা করার পর ফলগুলো অ্যাড করবেন। গরম অবস্থায় দিলে ফলগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এখানে ফল যত বেশি দেয়া হয় খেতে ততই ভালো লাগে। সবগুলো ফল দেওয়ার পর এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন কাস্টার্ডের ঘনত্বটা পারফেক্ট রয়েছে, সেজন্য সবগুলো ফল দেওয়ার পর এর ঘনত্বটা একেবারে পারফেক্ট। আপনারা পরিমাণে বেশি বানাতে চাইলে সবগুলো উপকরণ বাড়িয়ে দিবেন। এই কাস্টার্ডটি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, সেজন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। আমি কাস্টার্ডটা ঠান্ডা করে ফলগুলো অ্যাড করেছি। ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ড খেতে অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চাদের জন্য একটি উৎকৃষ্ট খাবার। বাচ্চারা ফল যদি খেতে না চায় তাদেরকে এভাবে ইউনিকভাবে ফল খাওয়াবেন। আমি ছোট ছোট 2টা বাটিতে নিয়েছি। এখন উপর দিয়ে আবারও আনার দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই ডেজার্টটি আপনারা অতিথি আপ্যায়ন কিংবা ঈদের স্পেশাল ডেজার্ট অথবা এটি ইফতারের সময় খেতেও ভালো লাগে। কিছু ফল সংগ্রহ থাকলে অল্প সময় এভাবে এই ফ্রুট কাস্টার্ডটি বানিয়ে নিতে পারেন। এখন উপর দিয়ে আমি জামরুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।